ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপরও। হামলায় প্রাণে বাঁচলেও সামান্য আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল। ঘটনাটি গত ১৫ জুনের। ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে রাজধানী তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, ইরান সরকারের ৩ বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করা ছিল হামলার উদ্দেশ্য। আল জাজিরাকে তিনি আরও বলেন, এজন্য ইসরায়েলকে খেসারত দিতে হবে। ওই দিন তেহরানে সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দুপুরের আগে বৈঠক চলার সময় হামলার ঘটনা ঘটে। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি স্থাপনার নিচতলায় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের ওই বৈঠক চলছিল। ভবনটির প্রবেশমুখ আর বের হওয়ার পথে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্য দিয়ে ভবনটি থেকে পালানোর পথ বন্ধ এবং বাতাস চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। ক্ষেপণাস্ত্র হামলার পরপর ওই ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকে ঠিক করে রাখা একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে সামান্য চোট লাগে বলেও জানা গেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, এই হামলার ক্ষেত্রে ইসরায়েলিদের কাছে থাকা গোয়েন্দা তথ্য এতটাই নির্ভুল ছিল যে ইরানের কর্তৃপক্ষে ইসরায়েলি গুপ্তচর থাকার সন্দেহ নিয়ে তদন্ত করে দেখছে। ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত সপ্তাহে মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে একটি সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল ঠিকই, তবে সফল হতে পারেনি। যুক্তরাষ্ট্র আমার প্রাণনাশের চেষ্টা করেনি, এটা ছিল ইসরায়েলের কাজ। আমি তখন একটি বৈঠকে ছিলাম যেখানে আমরা বৈঠক করছিলাম, তারা সেখানে বোমাবর্ষণের চেষ্টা করেছিল, বলেন পেজেশকিয়ান। ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের সংঘাত শুরু হয়, চলে টানা ১২ দিন। ইসরায়েলের বোমা হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। হামলা শুরুর ১ মাস না পেরোতে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে তাকে হত্যাচেষ্টার অভিযোগ সামনে আনা হলো। ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ১,০৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি শহীদ ও প্রবীণ যোদ্ধা বিষয়ক সংস্থা। ইসরায়েলের হামলার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।